বরাবর প্রধান শিক্ষক চিনকিয়াসান উচ্চ বিদ্যালয় জামালপুর হিঙ্গুলি মিশরে চট্টগ্রাম। বিষয় নবগঠিত ম্যানেজিং অথবা অ্যাডহক কমিটি বাতিল ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক উত্থাপিত দাবিসমূহ প্রসঙ্গে জনাব, যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় জানাচ্ছি যে আমরা অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্যগণ আমাদের অনিয়ম অর্থ আত্মসাতের বিষয়ে অবগত হয়েছি। এই মর্মে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সংযুক্ত দাবিসমূহ পূরণ সহ অগণতান্ত্রিক নবগঠিত কমিটি বাতিল করে আগামী 90 দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ও এলাকার সাধারণ জনগণকে সচেতন জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। চলমান দেশ সংস্কারের অংশ হিসেবে চিনকিয়াসান উচ্চ বিদ্যালয়ের নানাবিধ সংস্কার বিষয়ে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক উত্থাপিত দাবিসমূহ জোর জবরদস্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচিত হওয়া বর্তমান ম্যানেজিং কমিটি সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘোষণার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ম্যানেজিং কমিটি নির্বাচনে স্কুল কেন্দ্রিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সমাজ এবং প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের মতামত গ্রহণ করে একটি পরিচ্ছন্ন কমিটি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে হবে। 3 নম্বর হচ্ছে ম্যানেজিং কমিটিতে নির্বাচিত সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা ডিগ্রি পাস হতে হবে এবং কমিটির সভাপতির কোনো ধরনের রাজনৈতিক পদ পদবি থাকতে পারবে না। অন্য সকল সদস্যদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। প্রাক্তন শিক্ষার্থীদের ম্যানেজিং কমিটিতে অংশ নেওয়া ও মতামত প্রদানের সুযোগ তৈরি করতে হবে। অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে একাধিক উৎস থেকে আমাদের কাছে তথ্য প্রমাণ এসেছে। তাই অনতি বিলম্বে বিদ্যালয় কর্তৃক অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হয় আমরা বাধ্য হব ধরে নিতে অনিয়ম ও দুর্নীতির সাথে প্রতিষ্ঠান প্রধান জড়িত রয়েছে। এমন অবস্থায় ছাত্র প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 5 নম্বর, স্কুল ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি পরিহার করতে হবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের সাথে স্কুল কর্তৃপক্ষের শোভনীয় আচরণ করতে হবে। স্কুলের উন্নয়নের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের নানাবিধ কাজে যুক্ত করতে হবে। 6 নম্বর, প্রাক্তন শিক্ষার্থীদের সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্রের জন্য হয়রানি বন্ধ করতে হবে। স্কুলের মাসিক বেতন ফি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র প্রত্যয়ন ফি শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে নিয়ে আসতে হবে এবং রসিদ ব্যতীত কোন শিক্ষার্থীর নিকট কোনো প্রকার অর্থ সংগ্রহ করা যাবে না। আমি আবারও বলছি, রসিদ ব্যতীত কোন শিক্ষার্থীর নিকট কোনো প্রকার অর্থ সংগ্রহ করা যাবে না। এটি অতি দ্রুত কার্যকরের ব্যবস্থা নিতে হবে। এছাড়াও স্কুলের প্রতি বছর এসএসসি পরীক্ষার পূর্বে মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রকার অর্থ সংক্রান্ত অবৈধ বাণিজ্য বন্ধ করতে হবে। স্কুলের অভ্যন্তরে প্রাইভেট পড়ানো যাবে না এবং প্রাইভেট পড়া শিক্ষার্থী ও প্রাইভেট না পড়া শিক্ষার্থীর মধ্যে সকল প্রকার বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। স্কুলে অধ্যয়নরত 8 নম্বর, স্কুলে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি, ল্যাব এবং নিয়মিত কম্পিউটার ব্যবহারিক ক্লাস সহ সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ সহযোগিতা করতে বদ্ধপরিকর। 9 নম্বর, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, স্কুলের শিক্ষার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং স্কুলে বিষয়ভিত্তিক যোগ্যতা সম্পন্ন শিক্ষকের যে অভাব সেটি পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 নম্বর, স্কুলের অর্থ সংক্রান্ত সকল বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের পেশা নিয়ে শিক্ষকদের নানা ধরনের মন্তব্যের অভিযোগ রয়েছে, এই ধরনের বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। আমি আবারও বলছি, স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের পেশা নিয়ে শিক্ষকদের নানা ধরনের মন্তব্যের অভিযোগ রয়েছে, এ ধরনের বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। 11 নম্বর, শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য, নতুন শিক্ষার্থী ভর্তি বাণিজ্য এবং প্রশ্ন পাস সহ সকল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12 নম্বর, তৃতীয় শ্রেণীর কর্মচারী নুরুল ইসলাম সাদ্দাম সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার পরও কেন প্রতিষ্ঠান দৃশ্যমান পদক্ষেপ নেয়নি? এছাড়াও একক ব্যক্তি হিসেবে কিভাবে একটা প্রতিষ্ঠানের দুইটি পদে তৃতীয় শ্রেণীর কর্মচারী সহকারী শিক্ষক গ্রন্থাগার বিজ্ঞান নিয়োগ পায় তার বৈধতা প্রমাণ করতে হবে এবং স্পষ্টতা না থাকলে অতি শীঘ্র একটি পদ থেকে পদত্যাগ বাধ্য করতে হবে। ধন্যবাদ। যারা যে চলে যাওয়ার পরেও স্কুলের প্রতি তারা নজর রাখছে, এই জন্য তারা ধন্যবাদ পাবে। কিন্তু ধন্যবাদটা আগে দিলে কেন, আগে তাদের কাজগুলো শুনবে। আরেকটা জিনিস আমি এখানে আপত্তি করবো, সেটা হলো
তোমরা চাওয়ার সাথে সাথে আবার কর্তৃপক্ষকে ধমকি দামকি হচ্ছে, নাহলে কঠোর ব্যবস্থা, তাই তোমরা আর বিচার দরে কিনবে, তোমরা কঠোরে চলে গেলে বিচার করার মূল্যহীন হয়ে যায়। আমরা যদি না পারি তোমাদেরকে ডাকবো যে যেগুলো সত্য মিথ্যা যাচাই বাছাই আছে। আমি বললাম যে এই রাজে আর মোবাইল দিয়েছিল এটা প্রমাণ করতে হবে না। হ্যাঁ, এই ব্যাপার অভিযোগ করে আবার একটা আলটিমেটাম দেওয়া বা কঠোর অবস্থা দেওয়া, এটা তোমাদের একটা এই যুদ্ধঙ্গেই মনোভাব, এটা শরীরের পর তোমার জীবন অনেক লম্বা, এই চেয়ার তোমাদেরকে নিতে হবে। আমার হাতে কোনো আর 36 মাস মেয়াদ আছে, আর এই মোকাররম আজীবনের জন্য কালকে মারা গেলে কালকে এটা ভোট খালি। তোমাদের সাথে 12 বছর ছিলাম, যদি আল্লাহ বাসায় চাকরিটা শেষ করে যেতে চাই, এবং স্কুলটাকে তোমরা জানো এবং তোমরা এটা গর্বের সাথে বলতে পারো 0% থেকে সকলের টিম ওয়ার্কে 100% হয়েছে। ফান্ডের চেক একজন জৈনিক ব্যক্তির কাছে, সেটি বর্তমান শিক্ষার্থীরা কিভাবে জেনেছে? স্কুলের বিতর্কত বিষয় কিভাবে বর্তমান শিক্ষার্থী জানবে? আমরা কি সিনিয়র শিক্ষকদের অপমানই করতেছি? কিভাবে বর্তমান শিক্ষার্থী জানবে? আমরা সিনিয়র শিক্ষককে অপমান করতেছি, এটা বর্তমান শিক্ষার্থীদেরকে কে বলেছে, উস্কানি কে দিয়েছে? আমরা এর জবাব চাই, আমরা এর জবাব চাই। তাদের যখন অ্যানুয়াল স্পোর্টস, হ্যাঁ না, আপনি ফান্ডের জবাবটা দেন। ফান্ডের ইন্টারনাল বিষয়, একটি অর্গানাইজেশনের ইন্টারনাল বিষয়, ইনস্টিটিউশনের ইন্টারনাল বিষয় বর্তমান শিক্ষার্থীরা কেন জানবে? এটা তো অফিস, এটা অফিসের বিষয়। আমার সাথে কথা না না, এর জন্য প্রধান শিক্ষককে অবশ্যই জবাবদিহি করতে হবে। স্যার আমরা প্রাক্তন শিক্ষার্থীরা নাকি তদন্ত করবো করে